আমার সময় নষ্ট করে ফেসবুক আর আমি সময় দিতে পারবো না। তো কারণ যেখানে আপনার ভবিষ্যৎ আস্তে আস্তে খুব ক্ষীণ হয়ে গেছে। এখন তার 11.11 আছে। ওভাবে যদি আমাদের পরিশ্রমটা আমরা পাইতাম, ভিউ পাইতাম, লাইক কমেন্ট পাইতাম, তাহলে ভালো লাগতো, ভিডিও বানানোর একটা আগ্রহ হইতো। সালাম আলাইকুম। যারা ফেসবুকের হরিণ মানে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে দৌড়াইতেছে না, জানেন একটা কথা কই, ওই আইসি কি ফেসবুক খেলার বেলা মানে ফেসবুক এমন একটা নাশকতা শুরু করছে, মানে যারা শুরু করবেন এই ফেসবুকে কন্টেন্ট বানানো, আপনাকে একটা চাকরি দিয়ে রাখছে। দেখেন না উইকলি সপ্তাহে এত মানে পোস্ট করতে হইবে, এত ফলোয়ার আনতে হইবে, এত কিছু করতে হইবে। মানে এখন ফেসবুক একটা নাশকতা শুরু করছে, মানে এই মানে একটা ফাঁদ পাইতে রাখছে সোনার হরিণ ডলার। এই যে আমার আসলে যে এই লোকটা আছে জানেন না, এই লোকটার পেজে 8,000 ফলোয়ার আছে। তো এই লোকটা প্রথম 2,000 টাকা খরচ করিয়া কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে। এখন তার পেজের ফলো ভিউ তো দূরের কথা, সব গোয়া মারা সারা। এখন আগে কয় ডলার পাইতেন? আগে আসলে কয় ডলার? আগে $43 আসছিল। তো এরপর থেকে তারা উইকলি চ্যালেঞ্জ দিয়ে রাখছে, সপ্তাহে 3টা রিলস ভিডিও, 15টা পোস্ট। মানে এগুলো যদি সে না করতে পারে কমতে কমতে তার এই পেজে 11 সেন্ট নাকি মানে ডলারের থেকেও যেটা আর কি নিচ্ছে, 0.11 আছে আর কি আর পেজে। তো এখন এই ভাই মানে অভিজ্ঞতা দিয়া যারা নতুন শুরু করবেন ফেসবুকে মানে কন্টেন্ট মনিটাইজেশন হরিণ পাইতে চান, তারা এই যে সরাসরি প্রমাণ উপস্থিত করছি। হ্যাঁ কি একটা কথা কইবে আর মনের কথা ক্ষোভ চাইছিল আর পেজে ধরবে, তার পেজটা মনিটাইজেশন না বলে হয়েছে, সেই জন্য আর পেজে ধরতে পারতেছে না। সেই জন্য আমার লাগে আর কি আমি নিয়েছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কি বলবো, আসলে ফেসবুক আমাদেরকে একটা চাকরি দিচ্ছে, ভালো কথা। বাট এমন চাকরি দিছে, সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ না করতে পারলে ভিউ কমে, সবকিছু কমে যায়, এভরিথিং। তো আমি বলতে চাই, ফেসবুক আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দিছে, ভালো কথা। কিন্তু যেভাবে আমাদেরকে মনে করেন কাজ করে যাচ্ছে, ওভাবে যদি আমাদের পরিশ্রমটা আমরা পাইতাম, ভিউ পাইতাম, লাইক কমেন্ট পাইতাম, তাহলে ভালো লাগতো, ভিডিও বানানোর একটা আগ্রহ হইতো। যে আগ্রহটা ছিল এটা একদম শেষ হয়ে যায়। কারণ কি, একটা ভিডিও এত কষ্ট করে বানানোর পরে ভিডিওতে লাইক নেই, কমেন্ট নেই, ভিউ নেই, তাহলে এত কষ্ট পরিশ্রম করে ভিডিও বানানোর মানে কি? এই আপনারা কি গরিব? লাইক করতে কমেন্ট করতে কি কষ্ট পান কোন? কিন্তু আমার কথা লাগে এই যে প্রমাণ সহ উপস্থিত হয়েছে, এই যে দেখেন এই তার পেজ, এই দেখেন। এই যে দেখা যায় কিনা, এই যে তার পেজ এখন আহ এই যে এখন তার 11.11 আছে। আর তার পেজে ফলোয়ার আছে 8,000 উপরে, মানে 16,000, মানে প্রথম মনিটাইজেশন পাওয়ার আগে পেজে মোটামুটি ফলো টলো 1,000 2,000 ভিউ হয়তো, কিছু ফলো হয়তো, লাইক কেমন হয়তো। মানে মনিটাইজেশন দেওয়ার পরে এখন রিলস ভিডিও দিয়েছে 3টে মাত্র, আর পোস্ট ভিডিও দিয়েছে 15টা। পোস্ট ভিডিও থেকে উপরে স্টেমস্টার দেয়, কিছু দেয়। আবার এই উইকলি চ্যালেঞ্জ পূরণ না করলে এই যে প্রতি সপ্তাহে সপ্তাহে ডলার কাটে নেয়। তো এখন মূলত প্রথমত সোনার হরিণ পাইয়া এই যে এই যে এই যে এটা উইকলি চ্যালেঞ্জ দিছে, এখন এই যে এগুলো দিছে। আর প্রথমত এই সোনার হরিণ পাইয়ে খুব উৎফুল্ল, মানে খুব আনন্দিত। 2,000 টাকা খরচ করে সেট আপ করছে, ভিডিও বানাই ধরেন মনে করেন যে চাকরি করিয়া, চাকরি দিয়ে বাইরে গিয়ে এই মনে করেন 200 500 1,000 টাকা ভাড়া দিয়ে ভিডিও বানাই, ভাই মনিটাইজেশন পাইছি, ভাই মানে টাকা পাবো মনে। ভাই এগুলো আসলে ফেসবুক এখন তা শুরু করছে একটা প্রতারণার ফাঁদ আর কি, এক কথায়। মানে টিকটক থেকে যে ভিউয়ার্স তার পেজে আমার টার্গেট আসছিল ওইটা আনছে, আনা শেষ, এখন একটা মনে করেন যে চাকরি দিয়ে রাখছে। মানে এখন আপনি ওই আপনার জীবনের ব্যক্তিগত সব কাজ ফেলে রেখে আপনার 3টা রিলস ভিডিও দেওয়া লাগবে, 15টা পোস্ট করা লাগবে, 1550টা ফলোয়ার আনা লাগবে, মানে এইসব। আর আগে টাকা দিতে হোয়াটসঅ্যাপ বেল্লাল মেল্লাল হলেন, আগে 45 লাখ টাকা পাইতো, এখন আবার হোয়াটসঅ্যাপ বেল্লালের কাছ থেকে একটা ভিডিও এসে কইছে 400 টাকা কামাই করতাম, 4 লাখ 5 লাখ ভিউ লাগে 400 টাকা কামাই করতে। ভাই 400 টাকা কামাই করতে 5 লাখ ভিউ আনা কি মোহর কথা? যেমন তেমন লোকের কাছ থেকে এইসব দ্বারা প্রতারণার ফাঁদে পড়ছেন, সাবধান। ওই টুকটাক আমরা যখন আমি না আমার কথা কিছু আমরা চাকরি করি, চাকরির পাশাপাশি যে বল খেলতে আইসি, ফাঁকে একটা ভিডিও বানাই গেলাম, এই আমাদের কাজ। ওইসব তার পিছনে ছুটতে থাকেন না, নিজের ব্যক্তিগত জীবনে কাজে লাগান, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করেন। আর আমি আজ থেকে ইনশাল্লাহ ফেসবুকে যারা আমার মোটামুটি এই কদিনে যেই কজন ফলোয়ার হয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকেন ইনশাল্লাহ, টুকটাক চেষ্টা করবো, কিন্তু ওই আমার সময় নষ্ট করে ফেসবুকে আর আমি সময় দিতে পারবো না, বা আমি আর মনে হয় না যে আমি আর ওরকম ভিডিও আজকে থেকে বানাবো। তো কারণ যেখানে আপনার ভবিষ্যৎ আস্তে আস্তে খুব ক্ষীণ হয়ে গেছে, তো ওইখান দিয়ে আর মানে ওইখান দিয়ে আর চেষ্টা করার উদ্দেশ্য নাই ইনশাল্লাহ। তার চেষ্টা করবো যদি টাকার উদ্দেশ্য না, যদি মনে করেন নিজের ব্যক্তিগত বা নিজের ভবিষ্যতে বা নিজের অতীতে যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি, ওইখান থেকে কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করবো, এতটুকু ইনশাল্লাহ। টাকার উদ্দেশ্য করে আর না।
যখন যেখানে পরিস্থিতির শিকার হয়েছি ওই ভবিষ্যতের বা অতীতের অভিজ্ঞতা থেকে যেটা উপলব্ধি করতে পেরেছি জাস্ট অতটুকু শেয়ার করবো। আর সত্যি কিছু আল্লাহর বাণী প্রচার করার চেষ্টা করবো, এতটুকুর জন্য ভিডিও বানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই আপনারা কি গরিব? লাইক করতে কমেন্ট করতে কি কষ্ট পান কোন?